স্পোর্টটাকে বলো, স্পোর্টের অবস্থা দেখো, স্পোর্টের অবস্থা শেপ লাগাই এখন বর্তমানে। আপনি যদি বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পে যদি নিয়ে এসে ক্ষমতায় বসান, এই দেশের মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। ওয়েলকাম টু আওয়ার নিউ বাংলাদেশ। আহা, কত স্বপ্ন, কত আশা। স্বৈরাচারী শেখ হাসিনারে বাস দিয়ে বিদেশ পাঠিয়ে দিলাম, ভারতের কাছে পাঠিয়ে দিলাম নতুন একটা দেশ করার জন্য, যে দেশে থাকবে না কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো ধর্ষণ। আর এই দেশটায় দেখুন আজকে কী অবস্থা, লুটের রাজত্ব, লুটের রাজত্ব চলতেছে। মানে যে যার মতো লুটে পুটে খাচ্ছে। এই যে ভিডিওটা দেখেন, সিলেটের কী অবস্থা। গত 15-16 বছরে আওয়ামী লীগ যে কাজ করে নাই, মাত্র 1 বছরের মাথায় শেষ। সিলেটে সব পাথর শেষ। একবার চিন্তা করে দেখেন যে ভাই, আমরা কোন দেশে বাস করি, যে দেশে চাঁদাবাজি বৈধ, ধর্ষণ বৈধ, জোর জবরদস্তি, লুটপাট, জমি দখল সব কিছু বৈধ, নাই কোনো বিচার, নাই কোনো মানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কত আশা ছিল যে ইউনূস সাহেব আসবে, দেশটা একটু চেঞ্জ হবে, আমরাও এই মালয়েশিয়ার মতো একদিন হব ইনশাল্লাহ। কত আশা, কত রক্ত। আজকে ভাই যারা শহীদ হয়েছে তারা যদি বেঁচে থাকতো, শহীদ না হয়ে যদি বেঁচে থাকতো, তারা যদি দেখতো যে কিসের জন্য এত কিছু করলাম, দেশটারে পরিবর্তন করার জন্য যে এত কিছু করলাম, কী লাভ হলো, কি হচ্ছে দেশে। কেউ ক্ষমতায় আসার আগ দিয়ে ক্ষমতার রাজত্ব, আর কেউ ক্ষমতায় থাকেও শুধু নির্বাক দর্শক, চেয়ে চেয়ে দেখতেছে। একদল লুটে পুটে খাচ্ছে আর একদল দেখতেছে। কোনো আইনের শাসন তো নাই কো। একটা মানুষ রাস্তা দিয়ে বেরোচ্ছে, তার জীবনের নিশ্চয়তা তো নাই। যে কোনো সময় রাস্তাঘাটে, যে কোনো সময় একজন ধারালো অস্ত্র গলায় ঠেকাই সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আর ধর্ষণের কথা তো বাদই দিলাম, যে দেশে যে পরিমাণে ধর্ষণ বাড়িছে কল্পনার বাইরে। আজকে দেখলাম 3 বন্ধু মিলে এক বান্ধবীরে জোর করে চেতনানাশক কি যেন খাওয়াইছে, খাওয়াই কাম ছেড়ে দিচ্ছে। তো এই হচ্ছে দেশ। এই দেশে আপনি যদি বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পে যদি নিয়ে এসে ক্ষমতায় বসান, এই দেশের মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। কারণ এই দেশের মানুষের জন্ম এরকম, মানে জন্মগত এদের সমস্যা, এদের ডিএনএতে সমস্যা আছে, কোনোদিন পরিবর্তন হবে না। এর থেকে এদের গরু ছাগলগুলো ভালো। এদের না আছে মানে খাওয়া ছাড়া, এদের খাওয়া ছাড়া না আছে অন্য কোনো চাহিদা। এদের 3 বেলা খাইতে দেন, এরা খুশি। না আছে যৌন চাহিদা, না আছে অন্য কিছু, না আছে কি মাসে 2 মাস পর পর কিংবা 6 মাস পর পর একবার মনে হয় এদের পাঠার কাছে নিয়ে যাওয়া লাগে। কিন্তু মানুষ এমন একটা জাউরা জাত, নিজের মানুষ হিসেবে পরিচিতি দিতে ঘৃণা লাগে। এই যে সিলেটের পাথরগুলা কত সুন্দর ভাই, কত পর্যটক এই জায়গায় যাইতো। আর আজকে এই পর্যটকদের সামনেই 1 বছরের মধ্যে পুরা পাথর ভ্যানিশ, পুরা পাথর ভ্যানিশ। যে জায়গায় মানুষ ঘুরতে যায়, পর্যটন এলাকা, এই পাথর বিদেশে পাচার করে লুটপাট করতেছে। অথচ যদি সরকার চাইতো এই পাথরগুলো রক্ষা করতে, কিংবা একটা পর্যটন এলাকা, একটা পর্যটন জোন তৈরি করতে, পর্যটন এলাকাতে হয়েই আছে, সেই জায়গায় যদি ট্যুরিস্টদের জন্য ভালো কোনো সুবিধার মতো একটা জায়গা ফ্যাসিলিটি তৈরি করতো, হাজার হাজার মানুষ, লাখ লাখ পর্যটক বিদেশ থেকেও আসতো। এত সুন্দর জায়গা ভাই সিলেট। সিলেটের মতো একটা জায়গা বাংলাদেশের স্বর্গ একটা বলতে গেলে চলে। সেই জায়গাটা একদম নরকপুরি বানায় দিছে এই মাত্র 1 বছরে, মাত্র 1 বছরে। একটা সাংবাদিকের একটা ইয়েতে দেখলাম, এটিএন বাংলা একটা সাংবাদিক, খুব ভালো সাংবাদিক, মানে সত্যতা জিনিসটা মানুষের কাছে তুলে ধরে। চাঁদাবাজিরা ধরতেছে, চাঁদাবাজি বলতেছে কি, চাঁদাবাজ যাদেরকে ধরছে তারা বলতেছে যে এই দেশে ভাই সব কিছু বৈধ, অবৈধ বলে কিছু নাই। চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি নাকি বৈধ। আপনি কারে কি বলবেন, কারে কি বলবেন? কেউ আছে? ইউনূস সাহেব পুরো একটা ব্যর্থ, মানে ব্যর্থ সরকার। তিনি যে দেশটারে উন্নতি করার জন্যে একটা সেনাবাহিনী গঠন করলেন, মানে তার উপদেষ্টা বাহিনী গঠন করলেন, তারা কি করতেছে? মানে মানুষ চেয়ে চেয়ে অপরাধ করতেছে, তিনি মানে চেয়ে চেয়ে দেখতেছে। এই জন্য কি তাকে ক্ষমতায় বসানো হয়েছে, মানে তাকে শুধু আমেরিকা থেকে নিয়ে আসে, এই জন্য তাকে উপদেষ্টা বানানো হয়েছে। এত কথা বলে লাভ নাই। যেই ক্ষমতায় আসুক, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি তো 2002 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা কি করছে আমরা সবাই জানি। আওয়ামী লীগ খাইছে,
আমি কিছু কিছু কাজও করছে, ওরা কোটি কোটি টাকা দেশে পাচার করছে, বিদেশে পাচার করছে, নিজের তবিল তলবা করছে, সম্পত্তি করছে, কিন্তু তারা কাজও করছে, কাজ করে না তা না। কিন্তু অন্য কোনো সরকার আসলে একটা কাজ করবে কিনা আমার সন্দেহ আছে, কারণ তারা হাঁ করে আছে, হাঁয়ের মধ্যে খালি ঢুকাবি ঢুকাবি ঢুকাবি, যতক্ষণ না পেট এরকম চারির মতো হবে, গরুর চারির কিংবা মুসির প্যাটার মতন হবে, ততক্ষণ পর্যন্ত খালি গিলতে থাকবি গিলতে থাকবি গিলতে থাকবি, একদল আসবি একদল খাবি, একদল আসবি একদল যাবি একদল খাবি, এরকমভাবে চলতে থাকবি। এই জিনিস কোনোদিনও শেষ হবে না। এই দেশের মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না, এর শেষ কোনো নাই। এইগুলো কথা বলে কোনো লাভ নাই। সব কিছু বৈধ, এই দেশে সব কিছু বৈধ। আজ একজন আপনি ভিকটিম, আপনার সাথে অন্যায় হচ্ছে, কাল আমার সাথে হবে, কেউ কোনো প্রতিবাদ করেন নাই, কেউ কিছু করতে পারবে না। কারোর সাথে অন্যায় হচ্ছে, পুলিশের কাছে যাবেন, পুলিশ নির্বাক, কারণ পুলিশের এখন তো আর সেই আগের মতো নাই। আগে যে লুটপাট করে খাইতো, মানুষের কাছে চাঁদাবাজি, পুলিশই চাঁদাবাজি করতো, পুলিশ তো সেটা পারতেছে না। পুলিশ এখন নির্বাক, দর্শক ছায়া ছায়া দেখতেছে। দেশের শাসন ব্যবস্থা শেষ, যেই আসবে সেই চুরি চামারি করে খাবে। আমার মনে হয় এখন শেখ হাসিনাই ভালো ছিল। আমি বারবার বলি, আমার ভিডিওতে বারবার বলি যে আমার মনে হয় এখন শেখ হাসিনাই ভালো ছিল। রুটি পুটি খাইছে, কেউ কিছু বলতে পারে নাই, কিন্তু এখন বলতে গেলে তো সমস্যা, যেখানে সেখানে গলা কাটে মেরে ফেলা দিচ্ছে। তো এই হচ্ছে দেশের অবস্থা। এই দেশের মানুষের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না। আজকে সবাই দেখতেছি, সব কিছু চোখের সামনে হচ্ছে, কিন্তু কিছু বলার নাই, কিছু করার নাই। আফসোস হয় এই যে এই দেশটা জন্মগ্রহণ করে কী বড় যে ভুল করছি। মানে আল্লাহ তালাই তো দিছে জন্ম এই জায়গায়, কিছু তো করার নাই, কিন্তু মনে মনে আফসোস হয় এই জন্মটা যদি এদেশে না হয়, অন্য কোনো জায়গায় হইতো, তাহলে মনে হয় ভালো হইতো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।